আপনি ভোট দিতে গেলেন, কিন্তু হঠাৎই আপনাকে বলা হলো আপনার পরিচয় যাচাই করতে হবে। কেন? কারণ আপনি বোরখা বা ঘোমটা পরে আছেন। এটা কি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, নাকি এটা নির্বাচনকে সুরক্ষিত করার জরুরি পদক্ষেপ? বিহারে একসময় এই নিয়েই হয়েছিল তীব্র রাজনৈতিক সংঘাত। আর এবার সেই একই নিয়ম কার্যকর হতে চলেছে বাংলায়। তাহলে কি বাংলার ভোটে আসছে নতুন কড়াকড়ি? কারা এর পক্ষে, কারা এর বিরুদ্ধে, আর সাধারণ ভোটারদের ওপর এর প্রভাব কি হবে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। প্রথমেই একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া যাক। ভারতের নির্বাচন মানেই বিশাল আয়োজন, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, যেখানে কোটি কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু এই বিশাল ব্যবস্থার মধ্যেই থেকে যায় কিছু ফাঁকফোকর, বিশেষ করে ছাপ্পা ভোট, অর্থাৎ অন্য কারো নামে ভোট দেওয়া বা একাধিকবার ভোট দেওয়ার মতো অভিযোগ। বছরের পর বছর ধরে এই অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গ্রামীণ ও স্পর্শকাতর এলাকায়। আর এই সমস্যার একটা বড় দিক হল পরিচয় গোপন রাখা। অনেক সময় দেখা গেছে কিছু মানুষ বোরখা বা ঘোমটা ব্যবহার করে নিজেদের পরিচয় আড়াল করে ভোট দিতে ঢুকছেন। এতে প্রকৃত ভোটার আর ভুয়ো ভোটার আলাদা করা কঠিন হয়ে যায়। এই সমস্যার মোকাবেলা করতেই নির্বাচন কমিশন এবার নতুন কৌশল নিচ্ছে। এই বিষয়টা প্রথম বড় করে সামনে আসে বিহারে। সেখানে ভোটের সময় বোরখা পরা মহিলা ভোটারদের পরিচয় যাচাই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে এটা মুসলিম মহিলাদের লক্ষ্য করে করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তুমুল লড়াই। বিশেষ করে তেজস্বী যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল খোলাখুলি বিরোধিতা করে এই নিয়মের। তাদের বক্তব্য ছিল এটা ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে। অন্যদিকে ভারতীয় জনতা দল এই পদক্ষেপকে সমর্থন করে। তাদের যুক্তি, ভোট যেন স্বচ্ছ হয়, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এই দ্বন্দ্বে নির্বাচন কমিশন মাঝখানে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা স্পষ্ট করে দেয় পরিচয় যাচাই করাই মূল লক্ষ্য, ধর্ম নয়। এবার আসা যাক বাংলার প্রসঙ্গে। তবে সবার আগে একটা কথা বলে নিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর। বাংলার ভোট মানেই উত্তেজনা, রাজনৈতিক সংঘাত এবং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যদি কোনো মহিলা ভোটার বোরখা বা ঘোমটা পরে আসেন এবং তার পরিচয় নিয়ে সন্দেহ হয়, তাহলে তার পরিচয় যাচাই করা হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যাচাই করবেন শুধুমাত্র মহিলা অফিসাররা, অর্থাৎ পুরুষ কর্মীরা এতে যুক্ত থাকবেন না। গোপনীয়তা বজায় রাখা হবে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ভুয়ো ভোট আটকানো এবং নির্বাচনকে স্বচ্ছ রাখা। শুধু পরিচয় যাচাই নয়, এবারের ভোটের নিরাপত্তা ব্যবস্থাও নজিরবিহীন হতে চলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় সব বুথই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। এর মধ্যে প্রায় ৮৫০০ বুথকে ধরা হয়েছে অতি স্পর্শকাতর। প্রথম দফার ভোটেই ১৫০০টি বুথে বিশেষ নজর রাখা হবে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বুথের ভিতরে সিসিটিভি, বুথের বাইরে সিসিটিভি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, লাইভ মনিটরিং, বুথ জ্যামিং ঠেকাতে বিশেষ টিম। এর মানে এবার ভোটে কোনো রকম কারচুপি করা সহজ হবে না। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কিছু মানুষ বলছেন এটা একদম ঠিক সিদ্ধান্ত, কারণ এতে ভোট হবে সঠিক ও স্বচ্ছ। আবার অন্য পক্ষ বলছে এটা মহিলাদের জন্য অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে যারা ধর্মীয় কারণে বোরখা বা ঘোমটা পরেন। প্রশ্ন উঠছে, এই নিয়ম কি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করছে, নাকি এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য? নির্বাচন কমিশনের দাবি, এই নিয়ম সবার জন্য। এখানে কোনো ধর্ম বা সম্প্রদায়কে আলাদা করে দেখা হচ্ছে না। এবার দেখা যাক এই নিয়ম বাস্তবে কী প্রভাব ফেলতে পারে। ইতিবাচক দিক, ভুয়ো ভোট কমবে, নির্বাচন হবে স্বচ্ছ, জনগণের আস্থা বাড়বে। নেতিবাচক দিক, কিছু ভোটার অস্বস্তি বোধ করতে পারেন, ভোট দিতে আসতে অনীহা তৈরি হতে পারে,
রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে। যদি সেটা সম্মান ও সংবেদনশীলতার সঙ্গে করা হয় তাহলে সমস্যা অনেকটাই কমে যাবে। সব মিলিয়ে বলা যায়, বাংলার ভোট এবার অন্য মাত্রায় যেতে চলেছে। একদিকে কড়াকড়ি নিরাপত্তা, অন্যদিকে নতুন নিয়ম। সবকিছুর লক্ষ্য একটাই, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু শেষ প্রশ্নটা থেকে যায়, এই নিয়ম কি সত্যি ছাপ্পা ভোট বন্ধ করতে পারবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? আপনার কি মত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।